আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো কিভাবে অ্যাকশনস ফাইল আপনি ক্রিয়েট করে নিতে পারবেন, সেটি দেখিয়ে দিব। ডিসপ্লে আমার দুটি ছবি আপনি এখানে দেখতে পাচ্ছেন। এই দুটি ছবিকে কিভাবে আপনি স্ক্যান রোটেশন করবেন সেটি দেখাচ্ছি এখানে। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা প্লাগইনের মাধ্যমে কিভাবে ব্যবহার করবেন এবং কি নিজেই অ্যাকশনস ফাইল ক্রিয়েট করতে পারবেন সেটি দেখাচ্ছি। এই দুটি ছবি দেখতে পাচ্ছেন, দুটি ছবিতে কিন্তু অনেকটা পিম্পলস রয়েছে এবং কি স্কেচ রয়েছে, এগুলা কিভাবে রিমুভ করতে পারবেন। তো আমি লেয়ার অপশনে যাচ্ছি, এখানে দেখুন একটি লেয়ার কিন্তু এখানে রয়েছে। অ্যাকশনস এ যাবো, এখানে অ্যাকশনস এ ক্লিক করে দেখুন ওখানে আমার এখানে বেশ কিছু ফাইল কিন্তু রয়েছে। এখন এটা আমি নতুন অ্যাকশনস ফাইল ক্রিয়েট করব। অ্যাকশনস ফাইল ক্রিয়েট করার জন্য এখানে একটি নিউ সেট রেখে ক্লিক করে দিচ্ছি। রোটেশন এখানে লিখে দিব বা স্ক্রিন, আমি স্ক্রিন লিখে রাখলাম। স্ক্রিন সফটেনিং বা স্মুথ যাই কিছু লেখেন না কেন আমি এটা লিখে দিলাম। আমি লিখে দিয়ে এখানে ক্রিয়েট নিউ অ্যাকশনস দেখতে পাবেন, এখানে ক্রিয়েট নিউ অ্যাকশনস এটাকে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এখানে স্ক্রিন সফটওয়্যারিং এটা থাকবে, এটাও থাকবে। এখানে ফাংশন কির জায়গায় এখানে ফাংশন কি রয়েছে, এখানে আপনি F4 দিয়ে দিব। আমি F4 ফাংশন কি এটা যাতে সিলেক্ট করলে এটা প্রেস করে দিলে যাতে আমার ছবিটা পরবর্তীতে আর কোনো এই অপশনগুলো আমার ব্যবহার না করতে হয়, একই ধাপে যেন আমি ছবিটাকে কাজ করে নিতে পারি, সেজন্য ফাংশন কি F4 দিয়ে দিলাম। রেকর্ড অপশনে ক্লিক করে দেবো। আমি এখানে কিন্তু রেকর্ড হচ্ছে, এটাকে আমি লেয়ার অপশনে যাচ্ছি, কন্ট্রোল যে বাটন প্রেস করে একটি লেয়ার আমি এখানে করে নেব। লেয়ার করে এটার বার্নিং মোড চেঞ্জ করে দিয়ে এটাকে আমি বিবিড লাইট করে দিচ্ছি। এখানে বিবিড লাইট করতে কন্ট্রোল আই বাটন প্রেস করে দিয়ে ছবিটাকে আমি ইনভার্ট করে নিলাম। ইনভার্ট করে এখন চলে যাব আমি ফিল্টার, এখানে যাব আদার্স, এখানে হাই পাসে ক্লিক করে দেব। হাই পাসে ক্লিক করে দিয়ে রেডিয়াসটা আমি একটু বাড়িয়ে কমিয়ে দেব। কতটুকু পরিমাণ আমি এখানে দিতে চাচ্ছি ততটুকু পরিমাণে এখানে আমি দিয়ে দেব। দেখুন এখানে আমি বেশি বাড়ালে এটা কিন্তু ইয়েলো হয়ে যাচ্ছে, এটা কিন্তু একটি কালার কিন্তু এখানে চলে যাচ্ছে, এটাকে একটু কমিয়ে দিবেন আপনি। আমি এতটুকু রেখে এটাকে ওকে করে দিলাম। এখন যাব আবার ফিল্টার, এখানে যাব ব্লার, এখানে যাব গাউসিয়ান ব্লার। এখন এটা রেডিয়াস থেকে আমি একটু কমিয়ে দিব। এখানে যদি বাড়িয়ে দেন তাহলে দেখবেন এটা কিন্তু ন্যাচারাল মোডে এখানে চলে আসবে। এতটুকু রেখে এটাকে ওকে করে দিলাম। লেয়ার মার্কস দেখতে পাবেন, লেয়ার মার্কসে ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে কন্ট্রোল আই বাটন প্রেস করে দেব। এটা কিন্তু আগের অবস্থায় ফিরে এসেছে এবং আমি অ্যাকশনসে চলে যাব। এখন অ্যাকশনস, এখানে আমি রেকর্ডটাকে স্টপ করে দিচ্ছি, স্টপ করে দিলাম। এটাকে আমি মিনিমাইজ করে দিলাম। লেয়ার অপশন আবার যাব, এখানে দেখুন লেয়ার অপশন চলে আসছে, এটা কিন্তু মার্কস হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি ব্রাশ টুলে যাব, ব্রাশ টুলের মাধ্যমে এটা যদি আমি ঘষি তাহলে দেখবেন ব্রাশ টুলের মাধ্যমে এখানে কালার গ্রেডিংটা আপনি ঠিক করে নেবেন। এটা আমি ভিউ করে দেখাচ্ছি। দেখুন এখানে যখন আপনি ব্রাশ টুলে কাজ করবেন তখন এটা ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড কালারটা ঠিক করে রাখবেন। ঠিক করে রাখার জন্য ব্রাশ টুলে কাজ করলে ব্যাকগ্রাউন্ড কালারটা দিবেন ব্ল্যাক আর ফোরগ্রাউন্ড কালারটা রাখবেন হোয়াইট। এটা রেখে আমি এখানে একটু ঘষবো। দেখুন ঘষার সাথে সাথে দেখবেন এটা কিন্তু ফেসটা কিন্তু স্মুথ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফেসটা কিন্তু এখানে স্মুথ হচ্ছে এবং কি একদম ন্যাচারাল মুড। আমি দেখাচ্ছি কিভাবে ন্যাচারাল মুডটা আপনি একদম পেয়ে যাবেন এই পন্থায় কাজ করলে। এটা কিন্তু আপনার এআই যখন আমরা কাজ করে থাকি বিশেষ ক্ষেত্রে দেখা যায় ছবির মুডটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। এটা কিন্তু আপনার মুডটা কিন্তু চেঞ্জ হবে না, একদম আপনার ছবিটাকে আপনি ন্যাচারালি কিন্তু এখানে কাজ করে নিতে পারবেন। আমি দেখানোর ক্ষেত্রে অনেক সময় কিন্তু একটু কাজটা দ্রুত করে থাকি, ভিডিওটা অনেক লং হয়ে যায়, সেক্ষেত্রে আমি এতটুকু করে দিয়ে দিলাম। আমি শুধু ফেসটাকে দেখাচ্ছি। দেখুন স্মুথ কিন্তু এখানে ন্যাচারাল মুড এটা কিন্তু এখানে রয়েছে। হালকা এখান থেকে আপনি একটু কমিয়ে দিতে পারেন। কন্ট্রোল ই বাটন প্রেস করে দুটো লেয়ার আমি এক করে নিলাম। এখন এখানে কিছু রয়েছে, এটাকে আপনি হেলিং ব্রাশ টুলের মাধ্যমে, হেলিং ব্রাশ টুল কিবোর্ডের ওয়াল বাটন চেপে ধরে এখানে কালারটা নিয়ে এখানে দুটো ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন এই ভাবটা কিন্তু এখান থেকে হালকা করে দিবেন। এটা কিন্তু যে পিম্পলসের একটা দাগ রয়েছে সেটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে অটোমেটিকলি। দেখুন অটোমেটিক রিমুভ হয়েছে। এবং ব্রাশ টুলের মাধ্যমে আপনি হালকা যদি এখানে ঘষে দেন একটু অপোজিটে কমিয়ে, তাহলে দেখবেন এই যে ছোট ছোট ভাবটা ছিল পিম্পলসের দাগটা সেটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। আমি হালকা করে ঘষে দিলাম, এখানে দেখুন এই দাগটা কিন্তু আর এখানে দেখা যাবে না। দেখুন ছবিটা কতটা স্মুথ হয়ে গেছে। এই যে আমি অ্যাকশনস ফাইলটা এখানে ক্রিয়েট করেছি, দেখুন এই যে স্ক্রিন সফটেনিং দেখতে পাচ্ছেন, স্ক্রিন সফটেনিং
এটা আমি ছবিটাকে সেভ করে নিচ্ছি, ডেস্কটপে সেভ করে দিলাম। আমি আরেকটি ছবি ওপেন করেছিলাম, সেই ছবিটা আমি এখানে ওপেন করব। ওপেন করার জন্য আমি ছবিটা ওপেন করে নিচ্ছি। এখানে এই ছবিটা আমি ওপেন করেছিলাম। দেখুন, এটা আমি যে কাজটা করেছিলাম সেটা শুধু এখন একটি প্লে করে দিব। প্লে করে দেওয়ার জন্য এখানে F4 দিয়েছিলাম, আমি F4 একটি ক্লিক করে দিলাম। এখানে কিন্তু কাজ কিন্তু কমপ্লিট হয়েছে। লেয়ার অপশনে দেখুন এখানে মার্কস পর্যন্ত এখানে চলে এসেছে। এখন যদি আপনি শুধু ব্রাশ টুলের মাধ্যমে ছবিটাকে ঘষেন তাহলে দেখবেন কিন্তু এখানে স্মুথ হবে। একটু বাড়িয়ে দিচ্ছি অপাসিটি, দেখুন ছবিটা অটোমেটিকলি ভাবে কতটা সুন্দর হয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে পিম্পলস গুলা কিন্তু এখানে রিমুভ হয়ে যাচ্ছে। দেখে আপনি হাই পাস এবং কি অন্যান্য যেটা এটাও কিন্তু আপনি এখানে ঠিক করে নিতে পারেন, সেটি দেখিয়ে দিচ্ছি আমি টেকনিকটা। এখন অ্যাকশনসে যাবেন, আপনি হাই পাসটা আপনি কিভাবে এটা রেডিয়াস অনুযায়ী ঠিক করবেন সেটা দেখাবে। এখানে হাই পাস রয়েছে, এখানে একটি টিক দিয়ে দিবেন। এখানে গাউসিয়ান ব্লার, এখানে একটি টিক দিয়ে দিবেন। আপনি টিক দিয়ে এখন F4 বাটনে প্রেস করে দিন। দেখুন হাই পাসটা এখানে চলে এসেছে। আপনি রেডিয়াস অনুযায়ী ছবিটা বাড়িয়ে কমে দিতে পারেন। একটু এখানে বাড়িয়ে দিলাম। এখন গাউসিয়ান ব্লার আসবে, গাউসিয়ান ব্লার আমি একটু কমিয়ে দিতে পারি বা বাড়িয়ে দিতে পারি। সেক্ষেত্রে আপনার ছবির রেজুলেশন অনুযায়ীটা আমি ঠিক করে নিতে পারবেন। ওকে করে দিলাম। এখন দেখুন এটা কমপ্লিট হয়ে গেছে। এখন লেয়ার অপশনে যাব। এখন ব্রাশ টুলের মাধ্যমে আপনি কাজ করলে তাহলে দেখবেন কতটা সুন্দর হয়ে যাবে। ফেসটা দেখতে পাচ্ছেন, এখানে পিম্পলস গুলো কিন্তু একদম মুড়ির মতো একদম উড়ে যাবে। এটা ন্যাচারাল মোড থাকবে এবং কি নয়েজ থাকবে না, কোনো কিছুই কিন্তু রিমুভ হবে না। শুধু আপনি পিম্পলস গুলো এখান থেকে আপনি রিমুভ করে নিতে পারবেন। তাহলে দেখলেন খুব সহজ টেকনিকে আপনাকে এই অ্যাকশনস ফাইল ক্রিয়েট করে ছবিটাকে আপনি সুন্দর করে নিতে পারেন। এটি আপনি কিভাবে সেভ করে নেবেন? সেভ করার জন্য আপনি অ্যাকশনসে চলে যাবেন। এখানে ডিফল্ট অ্যাকশন রয়েছে, এটা ক্লিক করে দিয়ে এখানে 4 ডটে ক্লিক করে দিবেন। এখানে দেখুন সেভ অ্যাকশনস ক্লিক করে দিচ্ছি। আমি সেভ অ্যাকশনে ক্লিক করে দিই, স্ক্রিন সফটেনিং, এটাকে আমি এখানে সেভ করে দিলাম। এটা কিন্তু আমার সেভ হয়ে গেছে। এটা আমি এখন ডিলিট করে দিচ্ছি। এটা আমি ডিলিট করে দিলাম। এখন এটাকে আপনার লোড করবেন কিভাবে? লোড করার জন্য এখানে 4 ডটে আবার ক্লিক করবেন। এখানে লোড অ্যাকশনস, এখানে দেখুন লোড অ্যাকশনস রয়েছে। এখন সফটেনিং আমি যেটা এখানে সেভ করেছিলাম সেটা আমি এখান থেকে বের করতে হবে। এই যে স্ক্রিন সফটেনিং, এটা আমি এখানে সিলেক্ট করে দিয়ে এটা লোড করে দিলাম, ইউজ করে দিচ্ছি। এখন দেখুন এটা সফট কিন্তু এখানে চলে এসেছে। এখানে কিন্তু সেভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা একবার যদি সেভ করে রাখেন বারবার আপনাকে এই কাজ করতে হবে না, শুধু এখানে লোড করে কিন্তু আপনি কাজটা করে নিতে পারবেন। এখানে কিন্তু আমরা প্লে বাটন অ্যাকশনস করেও কিন্তু আপনি ছবিটাকে আপনি কাজ করে নিতে পারেন। এখানে প্লে করতে পারেন বা এফ বাটন যাই কিছু প্রেস করেন না কেন সেটা কিন্তু আপনি এখান থেকে করে নিতে পারেন। দেখলেন, এটা শুধু আপনি এখানে ঘষবেন তাহলে দেখবেন কমপ্লিট হয়ে গেছে। তাহলে দেখলেন লোড অ্যাকশনস ফাইল কিভাবে ক্রিয়েট করবেন এবং কিভাবে লোড করতে হয় এবং কি বিভিন্ন ধরনের অ্যাকশনস ফাইল আমার রয়েছে সেটি আপনি কিভাবে পাবেন সেটি দেখাচ্ছি। আমার ভিডিও ডিসক্রিপশনে একটি লিংক দেওয়া থাকবে, এরকম একটি পেজের নাম দেওয়া থাকবে নুরিটেক বাংলা 2। এই পেজে চলে আসবেন। পেজে চলে এসে এখান থেকে দেখুন এরকম একটা লিঙ্ক এখানে দেওয়া থাকবে। লিঙ্কে ক্লিক করে দিলে আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন অ্যাকশনস ফাইলগুলো এবং কি ওভাবে লোড করে আপনি এটা ব্যবহার করে নিতে পারবেন। থ্যাংক ইউ গাইস, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে চালু রাখবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।